গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে বুধবার, আর আজকে কি বলো তো, আজকে কিন্তু একটা স্পেশাল দিন। তো চলো আজকে সারাটা দিন আমরা দুজনে কি করছি, তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আজকে ব্লগটা। আজকে ওয়েদারটা বৃষ্টি না হলেও কিন্তু খুব একটা ভালো না, কারণ এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 8:45, আর দেখো কিরকম হচ্ছে বাইরেটা। আলো উঠেছে বাট কুয়াশা কুয়াশা। আমি জানি না তোমরা কতটা ভিডিওতে বুঝতে পারছো। এই দেখো কতটা হেজি লাগছে একদম। বৃষ্টি মনে হয়েছে ভোরের দিকের জন্য রাস্তাটা কিন্তু। এই দেখো এদিকে চলছে এক প্রস্তুতির পর্ব এখন। আশা করি বুঝতে পারছো কিসের প্রস্তুতি। এদিকে আমি নিয়ে নিয়েছি হচ্ছে একটা মিডিয়াম সাইজের গামলা, এদিকে আছে হোয়াইট অয়েল, এদিকে আছে ডিম, এদিকে আছে সুগার, এদিকে আছে মিক্সড ফ্রুট। আর এটা কি বলো তো, এটা তোমরা কমেন্ট করে জানাও এটা কি। এই যে এদিকে নিয়ে নিয়েছি বেকিং এর জন্য স্পেশাল ফ্লোর, এদিকে নিয়ে নিয়েছি একটা হুইস্ক। কি হবে বলো তো? বলো বলো কি হবে? তো 25th বলে কথা, তো যদি একটু ফ্রুট কেক না হয় সেটাও আবার আমার নিজের হাতে বাড়িতে, তাহলে তো ইনকমপ্লিট থেকে যায়, তাই না? তো তোমরা তো দেখে নিলে আমি সমস্ত কিছু উপকরণ সাজিয়ে নিয়েছিলাম, আর তার সাথে কিন্তু এখন এই যে সমস্ত কিছু দিয়ে পরপর একদম যেরকম ভাবে করতে হয় সেরকম দিয়ে হুইস্কের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করব, কারণ আমার কাছে ওরকম ইলেকট্রিক ব্লেন্ডার নেই। আর আমি এটাই বলছিলাম যে পরপর করে সবই দিয়েছি, আর এই পার্টটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কেক তৈরির ক্ষেত্রে, কারণ যত ভালো করে ব্লেন্ড হবে কেক কিন্তু ততই বেশি সফট আর ফ্লাফি হবে। তো চলো এখন সুন্দর করে আগে এই ব্যাটারটাকে রেডি করে নিই। ফাইনালি এই পর্যায়ে কিন্তু আমাদের একদম ব্যাটার পুরো রেডি। এদিকে যেটাতে কেকটা বেক হবে সেইটা, প্লাস আমরা বাটার পেপার পাইনি, পেয়েছি বেকিং পেপার, ওটাকে অরিজিৎ সেট করে নিয়েছে, লাগিয়ে দিয়েছে সাইডে বাটার। তো চলো এবারে এই যে এইটা এখন ঢালা হবে। এই যে অরিজিৎ চলে এসছে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে। আর এই দেখো আবার ওপর থেকে টুটি ফ্রুটি আর হচ্ছে কাজু বাদাম দিয়ে দিয়েছি ফর গার্নিশিং। কি সুন্দর দেখতে লাগছে না বলো? তো চলো এবারে কিন্তু আরো এর সাথে একটা বা দুটো আরো বানাবো, তো তারপরে একসাথে বেঁকে যাবে আমার কেক। তো চলো দেখতে থাকো। তো এই পর্যায়ে তো সব রেডি। এখন এই যে আমাদের এই যে দুটো কেক কিন্তু চলে যাচ্ছে একদম ওভেনে। ওভেনটা আমরা ওই 10-15 মিনিট আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম। তো এখন অরিজিৎ খুব সাবধানে কিন্তু এই যে তোমরা যেরকমটা দেখছো কেকটা একদম ঢুকিয়ে দিয়ে কিন্তু এখন ওভেন আটকানোর পালা। আর ওই 20 থেকে 25 মিনিট মতন কিন্তু আমরা এখন এটাকে বেক করতে দেব। তো চলো দেখতে থাকো। হ্যালো সবাইকে, বং কাপল ইন ইউকে থেকে আমি সুস্মিতা, আমি অরিজিৎ, আপনাদের সকলকে জানাই মেরি ক্রিসমাস। সবাই যেন ক্রিসমাসটা ভীষণ ভীষণ ভালো কাটে। আর তোমরা তো দেখছো সকাল থেকে আমি একটু কেক ঠেক বানানোর একটু চেষ্টা করছি, জানি না কতটা ঠিকঠাক হবে। আমি তো ওরকম তো আর প্রো নই, তো চেষ্টাই করতে পারি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি বানাচ্ছিলাম, তো দেখে অরিজিৎ চলে এসছে সকাল সকাল একদম আমাকে একটু হেল্প করার জন্য। আর এই দেখো আমাদের জামা কাপড় 2 দিন ধরে শোকাচ্ছে। এখানে ওয়েদার সকালে বলছিলাম না যে মানে বৃষ্টি এক একদিন না হলেও মানে এতটাই বাজে থাকছে ওয়েদারটা যে রোদই উঠছে না। তাই একদিন জামা কাপড় মানে ওয়াশিং মেশিনে দিলে সেটা 2 থেকে 3 দিন টাইম লেগে যাচ্ছে। তো চলো তোমাদেরকে একটু ওয়েলকাম করে দিলাম আমাদের তরফ থেকে, তোমাদেরকে ক্রিসমাস জানালাম। সবার যেন বড়দিন খুব 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 ভালো কাটে। আমরাও নিজেদের মতন করে একটু আজকের দিনটা একটু সেলিব্রেট করছি। অ্যাজ সাচ এখন অবধি কোনো প্ল্যানিং নেই যে বাইরে যাওয়ার বা কিছু। তার প্রধান কারণ হচ্ছে আজকের দিনটা আমাদের এখানকার সমস্ত রকমের ট্রেন লাইন বন্ধ আর কি, মানে বাস খুব রেয়ার চলবে হয়তো, আর ট্রেনও হয়তো পুরোপুরি বন্ধ। বলো অরিজিৎ?
ট্রেন একদম কিন্তু পুরোপুরিভাবে বন্ধ, তাই ইচ্ছে থাকলে উপায় নেই, না হলে হয়তো একটু কোথাও বেরোনো যেত ডিনারে বা কোথাও, বাট সেটা আর হবে না কারণ ট্রেন বন্ধ। আর আমাদের এখান থেকে তোমরা তো জানো বাড়ি থেকে বেরোলেই স্টেশন, তো ট্রেন বন্ধ হলে কিন্তু মহা বিপদ আর কি। তো এটা হচ্ছে ব্যাপার। তো চলো আজকে দুপুরেও ইচ্ছা আছে একটু স্পেশাল কিছু রান্নাবান্না করার। আর এখন তো এই যে চা খাবো, এখন ঘড়ির কাটার সময় হচ্ছে ওই 10টা মতন বাজে, ওই যে তোমরা দেখতে পাচ্ছ 10টা মতন বাজছে এখন। তো চলো এরপরে কি করি সেটা দেখতে থাকো। বাই। এই দেখো আমি খালি বসে আছি, খুব এক্সাইটমেন্ট লাগে এই টাইমটা। দেখো বুঝতে পারছো কতটা কিন্তু উপরে উঠে গেছে ব্যাটারটা একদম ফুলে ফেপে। এই দেখো ফাইনালি আমাদের কেক কিন্তু রেডি, একদম ফুললি ডান। তো এটা ভেতরে ছিল, তো ওভেন বন্ধ করে দিয়েছি প্রায় 15-20 মিনিট আগে। তো এখন এই যে অরিজিৎ এখন বার করবে, মারাত্মক গরম, পুরো ধোঁয়া আসছে ভেতর থেকে। তো চলো দেখো তো হাত দিয়ে সফট হয়েছে কতটা, খুব সুন্দর হয়েছে। কাটো দেখি। হ্যাপি বার্থডে জিসাস ক্রাইস্ট। হ্যাপি বার্থডে জিসাস। ওনাকে তো আর খাওয়াতে পারছি না, ওনার অনারে আমরাই খাচ্ছি। ওয়াও, ভেতরটা এখন দেখেছো পুরো ধোয়া বেরোচ্ছে। অরিজিতের আর তর্স হয়েছে না, ওকে বলছিলাম একটু রাখো, রেখে 15-20 মিনিটস পরে আমরা খাই, ওকে এখনই খেতে হবে। বাট ভীষণ ভালো লাগছে দেখো। আর কেটো না, এতগুলো আমি একটু পরে খাবো। তুমিও ব্লগে সবাইকে বলে দাও মা মেরি ক্রিসমাস বলো, বলো। হ্যাঁ হ্যাঁ, এই দেখো আমার শাশুড়ি বাবা তোমাদের সবাইকে বলে দিল মেরি ক্রিসমাস। আর এই দেখো এখন এখানে যে দিয়ে দিয়েছি তেল, এইদিকে রয়েছে ম্যারিনেটেড চিকেন। তো চলো এখন আস্তে আস্তে এখন চিকেনের একটা কারি বানাবো আজকে ক্রিসমাস স্পেশাল। তো চলো দেখতে থাকো কি হচ্ছে। অরিজিৎ চিকেন কারি উইথ মিক্সড ফ্রাইড রাইস। ওরে বাবা, এই দেখো এখানে এখন মাংসের একদম আলু ভাজা চলছে, একদম বেশ বড় বড় করে আলু। এরকম আলু খেতে কিন্তু দারুণ লাগে মাংসতে। আর এই দিকে দেখো এই যে রাইসের জন্য সমস্ত নিয়ে নিয়েছি ভেজিস। আর এখানে হচ্ছে প্রন আছে, আর তার সাথে হচ্ছে এই যে একটু ডিমের এই যে ভুর্জি করে নিয়েছি। তো চিকেনটা দিইনি কারণ সাইডে যেহেতু চিকেন আছে। তো চলো আজ একদম খুন্তি ধরে অরিজিৎ একদম ছুটির দিন। আজকে তুমি রান্না করছো তো আজকে ক্রিসমাস স্পেশাল, আজকে ক্রিসমাস স্পেশাল লাঞ্চ হচ্ছে একদম। এই দেখো সমস্ত ভেজিসের সাথে প্রন, স্ক্রাম্বলড এগ সমস্ত মেশানো হয়ে গেছে। আর এবারে এটা আমি আমার প্রসেসে করেছি, আমি জানি মিক্সড ফ্রাইড রাইস আরেকটা হয়তো অন্যরকম কালার হয়, প্রত্যেকে তো রান্নার টেকনিক আলাদা। এটা আমি আমার প্রসেসে করেছি, বাট দেখতে কিন্তু বেশ টেম্পটিং লাগছে না অরিজিৎ? এবারে ওপর থেকে ঘি টি সব দেওয়া হয়ে গেছে, এবার একটুখানি এটা ভাপে যাবে। সো একটুখানি আমি বসিয়ে দিই, বেশিক্ষণ রাখবো না, তাহলে নিচ থেকে পুড়ে যাবে। এই যে একদম লো ফ্লেমে দিলাম, এই 5-এ মোটামুটি চলুক, এখন 10-15 মিনিটস থাকবে। আর এইদিকে দেখি আমার চিকেনের হালাতটা, দারুণ স্মেল আসছে, ফাটাফাটি একটা গন্ধ আসছে চিকেন থেকে। এই দেখো একদম একটু গ্রেভি গ্রেভি মতন রাখবো যেন রাইসের সাথে বেশ ভাল লাগে খেতে। লেগ পিস গুলো আর এই দেখো আমার কিন্তু একদম রাইস, তার সাথে স্যালাড আর এই যে চিকেন কারি একদম কিন্তু রেডি। আর এই প্লেটটা আমি সুন্দর করে সাজিয়েছি কিন্তু অবভিয়াসলি অরিজিতের জন্য। এরকম বেশ সাজিয়ে গুছিয়ে খেতে দিতে কিন্তু বেশ ভালো লাগে। তো চলো এবার আমিও আমার প্লেটে নিয়ে নিয়েছি রাইস, চিকেন, স্যালাড। আর এই দেখো তার সাথে কি আছে বলো তো, তার সাথে হচ্ছে, যদিও এটা আজকে করিনি, এই যে মিষ্টি মিষ্টি আমের চাটনি। তো চলো আজকে লাঞ্চটা আমরা সেরে ফেলি। আর আজকে ভিডিও কিন্তু এইটুকুনি। তোমাদের ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফেসবুকের বন্ধুরা ফলো, আর ইউটিউবের বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আজকের জন্য টাটা।